গত 15 বছর ছাত্র দলকে সেই সুযোগ পেয়েছে, ছাত্র দলকে জেল খাটতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না, সময় মতো ক্লাসে যেতে বলেছেন, সময় মতো তারা কি করে ক্লাসে যাবে? এস এম ফরহাদ তো ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন, অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভিতর ঢুকেছিল তারা তো ঠিক মতো ক্লাস করতে পেরেছে। তিনি ডিবেটিং সোসাইটির বড় পদে সম্ভবত সভাপতি ছিলেন একটা হলে, সেটাও করেছেন। সাদিক কায়েম কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না। ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মাননীয় স্পিকার, এই জুলাইয়ের 12 জুন 2024 আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনের বৈঠকে বিএনপির গুলশান কার্যালয়ে আজকের বিএনপির মহাসচিব এবং একই সাথে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন তাদের সাথে আলোচনায় বলেছিলাম, এই ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ বারুদের মতো জ্বলে উঠবে, এই ছাত্রদের পাশে থাকতে হবে। আপনারা ছাত্র দলকে সেইভাবে নির্দেশনা দিন। তারা সব দেখে বলেছে, তোমরা যখন যেভাবে সহযোগিতা চাও ছাত্র দল প্রস্তুত থাকবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি।